তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের দুটো কারণে চোখে জল আসে বাবা। এক হচ্ছে আনন্দের জল, আর এক হচ্ছে দুঃখের জল। কষ্ট পেয়ে কান্না আর আনন্দের কান্না। দেখবেন সন্তান যদি কোনো ভালো কাজ করে মায়ের তখন আনন্দে চোখে জল আসে। তাহলে আজকে মা দুর্গা দেবী কাঁদছে কেন? দুঃখে নয়, কষ্টে নয়, আনন্দে। কেন? কারণ তার ছেলে ভজন পথে গিয়েছে। নিতাই গৌর হরি বল। দেখবেন মায়েরা, সচি মাতাও কিন্তু কেঁদেছিল, কাঁদেনি মা? কেঁদেছিল তো। আর এখনকার মায়েরাও কাঁদে। বলে আগে মা কাঁদতো ছেলে ভাত খায় না বলে। মা কত কষ্ট করে শিশুকে খাওয়ায়। বলে মা কেঁদেছে ছেলে খায় না বলে। আর এখনো মা কাঁদে কেন? বলে ছেলে ভাত দেয় না বলে। তাহলে দুটো কান্না কি আগে? আগে ছোট্ট ছেলে খেত না বলে মা কাঁদতো। ছেলে না খেলে কি করে সুস্থ থাকবে, তাই মা কাঁদতো ছেলের কথা ভেবে। আর আজও মা কাঁদে, ছেলে তাকে ভাত দেয় না। এই দুটো কান্না তো এক নয় মা, এই দুটো কান্না এক নয়। বলে যে ছেলে মেয়ের জন্য বাবা মায়ের কষ্টের চোখে জল আসে মা, সেই ছেলে মেয়েরা যে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। আপনারা বলবেন আমরা বাবা মাকে কাঁদিয়েছি, ভগবানও তো তার মা বাবাকে কাঁদিয়েছিল। আমাদের কলিযুগের ভগবানের কথাই বলি, সত্য ত্রেতা দাপরের কথা ভুলে যায়। আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনিও তো তার মাকে কাঁদিয়েছিল। তিনিও তো তার মাকে ছেড়ে সন্ন্যাস ধর্মে চলে গিয়েছিল। তাহলে তিনি কি অপরাধ করেননি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা সচী মাতাকে কাঁদিয়েছিল নিমাই, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। কাদের জন্য? এই কলির জীবের জন্য। তাহলে যিনি কলিযুগের ভগবান, যার পথ অনুসরণ করে কলির জীব হাঁটবে মা, সে কি ভুল করতে পারে? আচ্ছা আপনারা বলুন তো বাবা, আমাদের গৌর হরি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সন্ন্যাসে গিয়েছিলেন, নাকি বিনা অনুমতিতে মায়ের কাছ থেকে বিনা অনুমতিতে তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাস? কি গো, অনুমতি নিয়েছিল না বিনা অনুমতিতে গিয়েছিল? হ্যাঁ, বিনা অনুমতি। আবার কেউ বলে অনুমতি নিয়ে। তা কোনটা ঠিক একটু শুনুন মা, মন দিয়ে, মা কথা নয়। সচী মাতা জানতো বাবা আমার নিমাইও থাকবে না, কারণ জন্মের পর যার 8টা কন্যা মারা যায়, সচী মায়ের সর্বপ্রথম 8টি কন্যা হয়েছিল মা, মারা গিয়েছিল, জন্মের পরেই মারা গিয়েছে। তারপর বিশ্বরূপ নামে একটা ছেলে এলো, সেও চলে গেল মাকে কাঁদিয়ে। সচী মাতা জানে এর পরের যে ছেলে আছে আমার নিমাই, ওই নিমাইও থাকবে না, নিমাইও আমায় কাঁদিয়ে চলে যাবে, কারণ মায়ের অভিশাপ রয়েছে। তাই মা জানে আমার নিমাইও থাকবে না, চলে যাবে। তাই মা রোজ লুকিয়ে লুকিয়ে ঘরের কোণে সন্তানের কথা ভেবে মা কাঁদে। প্রত্যেক দিন ঘরের কোণে তার কান্না কাউকে বুঝতে দেয় না, তার কান্না কাউকে দেখতে দেয় না। লুকিয়ে লুকিয়ে মা ঘরের কোণে কাঁদে। একদিন হঠাৎ নিমায়ের লক্ষ্য পড়ে গেছে মায়ের 2 চোখ জলে ভরে আছে। অমনি সঙ্গে সঙ্গে নিমাই মাকে জড়িয়ে বলে, মা, ও মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে বলো না মা, কি হয়েছে?
সঙ্গে সঙ্গে সচি মাতা তার চোখের জল মুছে বলে, কই আমি তো কাঁদছি না বাবা, কই আমি কাঁদছি না? না তুই ভুল দেখেছিস, আমি কাঁদছি না রে বাবা। কেন কাঁদবো? আমার দুঃখ কিসের? আমার কি কষ্ট বল, আমি কেন কাঁদবো? না রে বাবা, তুই ভুল দেখেছিস, আমি কাঁদছি না বাবা, এই তো দেখ আমি হাসছি। মা, ওই তো তোমার চোখে জল মা, তুমি কেঁদে কেঁদে হয়ে গেছো দুর্বল। বলো মা কিসের লাগি কাঁদো? যেই না নিমাই জিজ্ঞাসা করেছেন অমনি সচি মাতার বুকটা ফেটে যাচ্ছে। সচি মাতা বলে উঠল, নিমাই, ধরা যখন পড়ে গেছি আর তো লুকোনো যাবে না। তাই সচি মাতা বলল, নিমাই আমি কেন কাঁদছি তুই জানিস না? আমার চোখে জল কেন তুই জানিস না? নিমাই বলে, মাগো, বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর যে রাখে সে তোমার মনের খবর রাখবে না। আমি জানি মা, আমি জানি কেন তুই কাঁদছো। আমি তোমায় ছেড়ে সন্ন্যাসে চলে যাব, এই খবরটা তুমি জানতে পেরে তুমি কাঁদছো মা। ও মা, মাকে কাঁদিয়ে তো কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না মা। তাই আমি কথা দিচ্ছি মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। আর যেই না না বলেছে মা, সঙ্গে সঙ্গে সচি মাতা নিমাইয়ের মুখটা চেপে ধরেছে। বলিস না বাবা, ও কথা বলিস না, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে রে নিমাই, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে রে, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে নিমাই। যেই বলেছে নিমাই বলে, মা এ তুমি কি বলছো মা? আমি এখনো সন্ন্যাসে যাইনি, তোমার কাছে আছি, তোমার সঙ্গে রয়েছি। তাতে যদি তোমার এত কষ্ট হয় মা, যেদিন আমি চলে যাব সন্ন্যাসে সেদিন তুমি কাঁদবে না তো মা? কথা দাও, বলো সেদিন তুমি আমার জন্য কাঁদবে না তো? তবেই আমি সন্ন্যাসে যাব মা, বলো আমার জন্য নিমাই নিমাই বলে তুমি কাঁদবে না তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা দেখুন কেমন, মা ভালো বলেই তো তার গর্ভে ভগবান এসেছিল। ও মা, নিমাই বলছে, বলো মা তুমি আমার জন্য কাঁদবে না তো? আমি সন্ন্যাসে যাব, কিন্তু তুমি কাঁদবে না তো? যেই বলেছে অমনি সচি মাতা নিমাইকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরেছে। নিমাই, তোর মতো ছেলে যদি কারো চলে যায়, তোর মতো ছেলে যদি কারো চলে যায়, কোনো মা কি না কেঁদে থাকতে পারে নিমাই? কোনো মা কি না কেঁদে থাকতে পারে নিমাই? জানিস নিমাই, আমি কাঁদবো, সেদিন আমি তোকে হারিয়ে কাঁদবো, তবু আমার কান্নাতে আনন্দ হবে নিমাই, আমার কান্নাতে আনন্দ হবে। কেন জানিস? ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহিবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা।
ওরে আমার প্রাণে ভক্তমণ্ডলী, মা তো তাকেই বলে গো, যে মা তার সন্তানকে গোবিন্দ ভজন পথে পাঠিয়ে দেয়, যে মা তার সন্তানকে কৃষ্ণ ভজন পথে পাঠিয়ে দিতে পারে, তাকেই তো মা বলা হয়। নইলে গর্ভ ধরলেই, গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না গো। তাই ভক্তমণ্ডলী, আজকে মাতা দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডল কাঁদছে সন্তানের জন্য। তবে এখনকার দিনের মায়েদের মতো নয়, সন্তানের কাছে যন্ত্রণা পেয়ে কাঁদছে না, সন্তান কৃষ্ণ ভজন পথে যাচ্ছে, এই আনন্দে ভগবানের কাছে বসে বসে কাঁদছে, ঠাকুর আমার ছেলেকে তুমি দেখো, ও তো ছোট্ট শিশু, পথ হাঁটতে জানে না, ও যেই উদ্দেশ্যে পথে নেমেছে সেই উদ্দেশ্যে যেন পৌঁছতে পারে। বাবা মা ভগবানের কাছে সন্তানের মঙ্গল কামনা করছে, আর এদিকে মা ওই ছোট্ট দুঃখী পথে যাকেই দেখছে তাকেই ডেকে বলছে, ও দাদু, দাদু, ও দাদু, বলো না গো নবদ্বীপ কত দূর? ও দাদু বলো না নবদ্বীপ কত দূর? কি অবস্থা, হ্যাঁ? ভিক্ষা নিতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যা। নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? আমাকে তুমি ভিখারি বললে? ঠিক বলেছো দাদু, সত্যি আমি ভিখারি। তবে জানো দাদু, আমি ভিক্ষা করি বটে, তবে আমি অর্থের ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? শোনো দাদু, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী
আমায় প্রেম ভিক্ষা দাও। আমি অর্থের ভিখারি নই, আমি হলাম প্রেমের ভিখারি। ও মা, প্রেম মানে বোঝো তো? কি গো, প্রেম বোঝো? প্রেম বলে, প্রেম মানে তো আমরা একটাই জিনিস বুঝি, ওই মোবাইলে হ্যালো আর গেল। বলে জানো দিদি, ওই অমুক দাদার মেয়ে অমুক ছেলের সঙ্গে প্রেম করছে। কি প্রেমের ছড়াছড়ি কলিযুগে। বলে না গো না, ওটা প্রেম নয়। প্রেম কাকে বলে জানো? বলে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বলে কি বললে সুচিত্রা, কিছুই বুঝতে পারছি না। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আমাদের দেহের সুখের জন্য আমরা যা করি তাকে বলা হয় কাম, প্রেম বলে না। আমরা বলি না ওই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে প্রেম করছে, বলে প্রেম করছে না, ওটা প্রেম নয়। প্রেমের তাৎপর্য এত খারাপ হয় না। প্রেম কারা করেছিল মা? প্রেম বলবো? প্রেম কারা করেছিল বলবো না? থাক, এমনি ওয়েদার খারাপ, তারপর খেচুড়ি আছে তো, খেচুড়ি ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে নেতাই। প্রেম বোঝো তো মায়েরা? ও মা, আমরা নিজের সুখের জন্য যা করি, একটু সংক্ষেপে বলবো প্রেম কে করেছিল? তাহলে একটু বাবা যখন শুনতে চাইছে একটু বলি, কারণ আজকে আপনাদের এই যে অনুষ্ঠান, এই সুন্দর করে ইউটিউবে আপনারা দেখতে পাবেন পরে। হ্যাঁ, আমাদের সকলের নাম করা যে চ্যানেল, ইউটিউব চ্যানেল আজকে আপনাদের গ্রামে কিন্তু এসেছে। ডিজে অলোক দাদা আমাদের এসেছে, তা উনি আপনাদের এই অনুষ্ঠান কিন্তু মোবাইল মানে ক্যামেরা বন্দি করছে। হ্যাঁ, পরে আপনারা এই অনুষ্ঠান আপনারা বাড়িতে বসেই দেখতে পাবেন। নিতাই গৌর হরি বল। আজকে প্রেমের কথা বলতে গিয়ে একজন প্রেমিক প্রেমিকার কথা মনে পড়েছে, যারা প্রকৃত প্রেম করেছিল। আর এই জগতে তো প্রেম নিয়ে যা নোংরামি হচ্ছে মা, একজন ছেলে প্রেম করেছে, কিন্তু সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তাই কি করছে ছেলে, কি করছে, সেই মেয়ের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে। ইউটিউবে দেখা যাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে, কত নোংরামি চলছে জগতে। কিন্তু প্রেম কাকে বলে? যার এক মরণে দুজন মরে, সেই হলো প্রকৃত প্রেম। প্রেম করেছিল বিল্লমঙ্গল আর চিন্তামণি। ও বাবা, বিল্ল ঠাকুরের নাম শুনেছেন তো? বিল্লমঙ্গল, সেই বিল্লমঙ্গল তিনি ছিলেন ব্রাহ্মণের ছেলে, কিন্তু ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, তাই ছোটবেলায় অসৎ সঙ্গে পড়ে বিল্লমঙ্গলের চরিত্র একটু পাল্টে গিয়েছিল। বাবা মা না থাকলে সেই ছেলের অবস্থা কি হয় বাবা? গার্ডিয়ান যদি না থাকে তার তো লাইফটা নষ্ট হবেই। তাই মা, সেই বিল্লমঙ্গল ছোটবেলায় মা বাবাকে হারালেন। তাই যার মা থাকে না তার জগতে আর কিছুই থাকে না। তাই মাকে হারিয়ে যখন বাবার কাছে মানুষ হতে লাগলেন, এত চিৎকার হচ্ছে কেন গো? এত চিৎকার হলে কিন্তু হবে না। নেতাই গৌর হরি বল। সেই বিল্ল ঠাকুর যখন তার যৌবনে পদার্পণ করলেন, তখন বিল্ল ঠাকুর একজনের প্রেমে পড়লেন। কে মা? এই যৌবন কাল হলো সব থেকে কঠিন সময়। এই সময়টা যদি এলোমেলো হয়ে যায় মা, আমাদের লাইফটাই শেষ হয়ে যাবে। তাই যৌবন কালে বিল্ল ঠাকুর একজনের প্রেমে পড়লেন, যার নাম হলো চিন্তামণি, যিনি ছিলেন বারবনিতা। যিনি ছিলেন বারবনিতা মা, রোজ চিন্তামণি সেই নদীর তীরে বিল্ল ঠাকুর চিন্তামণিকে যেদিন প্রথম দর্শন করলেন, ওই চিন্তামণিকে দর্শন করবার সাথে সাথে বিল্ল ঠাকুর চিন্তামণির প্রেমে পড়ে গেলেন। চিন্তা ছাড়া বিল্ল ঠাকুর কিছু দেখে না, চিন্তা ছাড়া কোনো কথাই বলে না। সর্বক্ষণ শয়নে স্বপনে নিশি জাগরণে সেই চিন্তামণিকে স্মরণ করছে। তাদের ভালোবাসাটা দৈহিক ছিল না, তাদের ভালোবাসাটা ছিল একে অপরকে নয়নে একবার দর্শন করা,
একে অপরকে নয়নে দর্শন করলেই তাদের সকল স্বাদ মিটে যেত। প্রত্যেক দিন বিল্ল ঠাকুর রাতের বেলায় চিন্তামণিকে দর্শন করতে যেতেন। একদিন বিল্ল ঠাকুরের পিতৃবিয়োগ হয়েছে, বাবা মারা গেছে, মা পিতৃ শ্রাদ্ধ হবে। বিল্ল ঠাকুর বলছে, বিল্ল ঠাকুরকে চিন্তামণি বলছে, ঠাকুর কালকে তোমার পিতার শ্রাদ্ধ, তাই তোমার কাছে আমি অনুরোধ করছি আগামী কাল তুমি আমার কাছে আসবে না, কারণ কালকে তোমার পিতার শ্রাদ্ধ, তাই আগামী কাল তুমি আমার কাছে আসবে না। বিল্ল ঠাকুর বলে, চিন্তা, আমি চেষ্টা করব, চিন্তা তোমার কথা রাখার আমি চেষ্টা করব। এই বললে বিল্ল ঠাকুর চলে গেলেন। আর পরের দিন পিতৃ শ্রাদ্ধ করতে বসেছে বিল্লমঙ্গল, কিন্তু পুরোহিত যে মন্ত্র উচ্চারণ করাচ্ছে সেই মন্ত্র বিল্ল ঠাকুরের উচ্চারণ হচ্ছে না, তার মুখ দিয়ে শুধু একটা মন্ত্র বেরিয়ে আসছে, চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। কোন রকমের পিতৃ শ্রাদ্ধের কাজ সেরে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত বিপদকে মাথায় নিয়ে, কারণ চিন্তামণিকে না দেখলে সে থাকতে পারছে না, তাই সেই রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি বজ্রপাত মাথায় নিয়ে বিল্ল ঠাকুর ছুটতে ছুটতে চলেছে নদীর তীর ধরে চিন্তামণির কাছে। ছুটতে ছুটতে চলেছে চিন্তামণির কাছে। এমন সময় রাত 12টার সময় চিন্তামণির ঘরের দরজায় গিয়ে টোকা মারছে, ডাকছে, চিন্তা, চিন্তামণি দরজা খোলো, চিন্তামণি দরজা খোলো। আর যেই না ডেকেছে অমনি চিন্তামণি বিল্ল ঠাকুরের কণ্ঠের আওয়াজ বুঝতে পেরেছে। তাড়াতাড়ি করে হাতে প্রদীপ প্রজ্বলিত করে চিন্তামণি এসে দাঁড়ালেন দরজার সম্মুখে। আর দরজা খুলে যেই না বিল্ল ঠাকুরকে দর্শন করলেন অমনি চিন্তামণি চমকে উঠলেন, একি তুমি তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। তোমায় না কতবার নিষেধ করেছি, তোমায় না কতবার নিষেধ করেছি তুমি আমার কাছে আসবে না, তোমায় না কতবার নিষেধ করেছি, আজকে রাতে তুমি আমার কাছে আসবে না, তাও তুমি এসেছো। চলে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এতটা কামুক, তোমাকে নিষেধ করা সত্ত্বেও এত ঝড় বৃষ্টিতে তুমি আমার কাছে এসেছো, তোমার লজ্জা করছে না? চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। একজন নারী একজন পুরুষকে বলছে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। ও মায়েরা, এমন যদি কেউ আঘাত করে কোন পুরুষ কি পারে সেখানে দাঁড়িয়ে সেটা সহ্য করতে? পারে না মা। কিন্তু বিল্ল ঠাকুরকে যখন চিন্তামণি আঘাত করে বলছে তোমার লজ্জা করে না? আজকে তোমার পিতার শ্রাদ্ধ, তোমাকে কতবার বলেছি তুমি আমার কাছে আসবে না, কিন্তু তুমি এতই কামুক, তুমি আমার কাছে ছুটে এসেছো। চলে যাও, দূর হয়ে যাও, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, চলে যাও। চলে যাও চোখের সামনে থেকে, যাও
জগতের পুরুষ হলে হয়তো মা চলেই যেত, কিন্তু তার ভালোবাসাটা তো কামক ছিল না মা। যেই না চলে যেতে বলেছে অমনি বিল্ল ঠাকুর চিন্তামণির চরণটা জড়িয়ে ধরেছে। আমায় ভুল বুঝো না চিন্তা, তুমি বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে থাকার, আমি অনেক চেষ্টা করেছি আজকের দিনটাই তোমায় ভুলে থাকবো। আজকে আমি তোমার কথা ভাববো না, আজকে আমি তোমার কাছে আসবো না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি চিন্তা, আমি তোমাকে ভুলে থাকতে পারিনি চিন্তা, আমি পারিনি। আমি যতবার ভেবেছি তোমায় ভুলে যাব, আমি যতবার ভেবেছি তোমাকে আজকে আমি মনে করব না, কিন্তু ততবার তোমার মুখখানা আমায় মনে পড়েছে। আমি পারিনি চিন্তায়, আমি তোমায় ভুলতে পারিনি, আমি কিছুতেই পারিনি চিন্তা, আমি পারিনি। যখনই এমন করে বলেছে অমনি চিন্তামণি বলে উঠলেন, ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো? জানো ঠাকুর, আমার মনে কি হয় জানো, আমার প্রতি যে তোমার এই ভালোবাসা, আমার প্রতি তোমার এই যে প্রেম, এই ভালোবাসার 4 ভাগের 1 ভাগ দিয়ে তুমি যদি আমার গোবিন্দকে ভালোবাসতে, তুমি যদি গোবিন্দকে ভালোবাসতে ঠাকুর, তুমি গোবিন্দ চরণ লাভ করতে ঠাকুর, তুমি ভগবানকে লাভ করতে, আমার মতো একজন বার বনিতার প্রতি তোমার এই ভালোবাসা, ও ঠাকুর তুমি কি পারো না? আমাকে যে ভালোবাসা তুমি দিয়েছো, ওই ভালোবাসাটা গোবিন্দকে দিতে। এই বার বনিতা চিন্তামণিকে ভালো না বেশে তুমি যদি জগতে চিন্তামণিকে ভালোবাসো ঠাকুর, যদি জগৎ চিন্তামণিকে ভালোবাসো, আমি জানি তোমার মধ্যে যে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা রয়েছে, ভগবান তোমায় দেখা দেবেই দেবে। তাই যদি কোনোদিন তুমি ভগবানকে ভালোবাসতে পারো, আমি চিন্তামণি তোমায় কথা দিচ্ছি ঠাকুর, এতদিন তুমি আমার চরণে এসে প্রেম নিবেদন করেছো, যদি কোনোদিন তুমি ভগবানকে লাভ করো, সেদিন এই চিন্তামণি যাবে তোমার চরণে প্রেম নিবেদন করতে। তাই ভক্তমণ্ডলী এমন প্রেম করবে যে প্রেম আপনাকে গোবিন্দ চরণ পাইয়ে দেবে, সেই হলো প্রেম। যেই না বলেছে অমনি বিল্ল ঠাকুর বলছে, চিন্তা আমি যদি জগৎ চিন্তামণিকে লাভ করতে পারি, তুমি আমায় ভালোবাসবে তো? কথা দিলাম ঠাকুর, যদি কোনোদিন তুমি জগৎ চিন্তামণিকে লাভ করতে পারো, সেদিন এই চিন্তা তোমার কাছে ছুটে যাবে। আর যেই না বলেছি অমনি বিল্ল ঠাকুর চিন্তামণির চরণটা জড়িয়ে ধরেছে। চিন্তামণি, আজ আমি তোমায় কথা দিলাম চিন্তা, আমি যতক্ষণ না ভগবানের
কৃপা লাভ করো, ততক্ষণ আমি তোমার কাছে আসবো না চিন্তা। আমার এই মুখ আমি তোমায় দেখাবো না চিন্তা। তাই চিন্তামণিকে গুরুর আসনে বসিয়ে চিন্তামণির চরণে প্রণাম জানিয়ে বিল্ল ঠাকুর গিয়েছিলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তিনি জগৎ চিন্তামণির কৃপা পেয়েছিলেন। নিতাই গৌর হরি বল। এই হলো প্রকৃত প্রেমিক আর প্রেমিকা। তাই আমি সেই প্রেমের ভিখারি, আমি অর্থের ভিখারি নই। ও দাদু, তুমি আমাকে সেই প্রেম দাও যে প্রেম লাভ করলে আমি সেই গোবিন্দ চরণ পাবো। তাই দুঃখী কি করছে? পথে যাচ্ছে আর বদনে হরিনাম গাইছে। বদনে হরিনাম গাইতে গাইতে চলেছে। মুখে গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তাকেই ডেকে জিজ্ঞাসা করছে, আর যে যে পথ দেখাচ্ছে সেই পথ ধরে চলেছে। এমন সময় আশ্রমের সম্মুখে উপস্থিত হয়েছে দুঃখী হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। আর আশ্রমের সামনে দাঁড়িয়ে দু বাহু তুলে বললেন, জয় হোক গুরুদেবের জয় হোক, 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 জয় হোক গুরুদেবের জয় হোক। এই কি নাম রে তোর? এর হাত তুলে জয়ধ্বনি করছিস, নাম কি? কি নাম বল?
আগে আমার নাম দুঃখী। দুঃখী? এখানে কেন এসেছিস? আসলে আমি বাবার কাছে শুনেছি ঈশ্বর লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। কৃপা করে আপনি আমাকে আপনার চরণে জায়গা দিন। বাহ 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 বাহ। এই যে অল্প বয়সে তোমার চৈতন্য হয়েছে, তুমি যে বুঝতে পেরেছো, তার জন্য আমি খুশি হলাম। কিন্তু আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না। কেন গুরুদেব? কারণ এই গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করতে নেই। যেমন সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে না রাখলে সেই দুগ্ধটা যেমন নষ্ট হয়ে যায়, তদ অনুরূপ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করলে সে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে থাকে। মায়েরা, গুরুদেব আপনার কর্ণে মন্ত্র দিয়েছে, কিন্তু আপনি আমিষ আহার এখনো বর্জন করতে পারেননি। আপনি অখাদ্য কুখাদ্য সেবাই করে চলেছেন। তাহলে আপনার দীক্ষা নেওয়া নিয়ে কি করলেন? কোনো ফল হলো না। তাহলে যে কোনো পাত্রে দান করলে ওটা নষ্ট হয়ে যায়। তাই পাত্র বিচার করে তবেই সেই পাত্রে দান করতে হয়। নিতাই গৌর হরি। আর এই পাত্র যদি ভালো থাকে তবেই কৃষ্ণের প্রেমটাকে গচ্ছিত করে রাখতে পারে। আর যার এই দেহ পাত্রটা আবর্জনা নোংরায় পরিপূর্ণ, অসৎ সঙ্গ কুসঙ্গ নিমেতে থাকে, সেই পাত্রে যদি ওই প্রেম মন্ত্র দান করা যায় তাহলে সে তার মর্যাদা রাখতে পারে না। নিতাই গৌর হরি বল। তাই আমি যাকে তাকে দীক্ষা দেই না। তাই তোমার তো বয়স অল্প, তুমি বাড়ি চলে যাও। কিন্তু মা, দুঃখী তো বাড়ি যাবে বলে আসে না, সে এসেছে গুরু কৃপা লাভ করতে। তাই গুরুদেব বঞ্চিত করলে কি হবে? দুঃখী বলে, গুরুদেব আমি তো যাব বলে আসি না, আপনি যেভাবে পারেন আমাকে পরীক্ষা করুন। আজকেই যে আপনাকে আমায় দীক্ষা দিতে হবে, আমি তেমন কথা আপনাকে বলিনি গুরুদেব। আপনি আমায় পরীক্ষা করুন, তারপর না হয় আপনি আমায় তাড়িয়ে দেবেন। আমি কিছুতেই এখান থেকে যাব না গুরুদেব। আমি আমার মা বাবাকে ছেড়ে আপনার কাছে এসেছি শুধুমাত্র গোবিন্দ চরণ পাওয়ার জন্য। গুরু কৃপা না নিলে গোবিন্দ কৃপা হয় না। তাই আপনি আমায় বঞ্চিত করবেন না গুরুদেব, বঞ্চিত করবেন না। ওই ছোট্ট বালকের ওই মায়ামাখা বদনখানি দেখে হৃদয় চৈতন্য প্রভুর অন্তরে একটু যেন দাগ কাটলো। তাই হৃদয় চৈতন্য প্রভু তিনি বলে উঠলেন, শোনো, আমি তো তোমায় দীক্ষা দিতে পারবো না, কিন্তু তোমাকে আশ্রমে থাকার অনুমতি দিতে পারি। আর শোনো, আমার আশ্রমে থাকতে গেলে তোমাকে কর্ম করতে হবে। কর্ম না করলে হবে না। কি করতে হবে বলুন? শোনো বাবা, ওই যে বড় মাটির কলসিটা দেখতে পাচ্ছ, ওই কলসিতে করে তুমি রোজ গঙ্গা থেকে জল আনবে। রোজ গঙ্গা থেকে জল আনতে হবে। আর জল এনে তুলসীর বাগানে, ফুলের বাগানে জল দিতে হবে। পারবে তো? দুঃখী বলল, হ্যাঁ গুরুদেব, আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে তুমি সেবায় লেগে পড়বে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন থেকে দুঃখী কি করছে? আজকে দুঃখী চলেছে সেই বড় মাটির কলসি নিয়ে গঙ্গায় জল আনতে, আর বদনে গুরুদেবের জয়গান গাইছে। কিরে, তোরা আমার সঙ্গে গাইবি তো? কই হাত তুল দেখি। বাহ, এই তুই বসে আছিস কেন? দেখি হাত তোল। বাবা, তোলো তোলো সবাই সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর বিশ্ব চরাচরে তুমি সৃষ্টির কারণ বিশ্ব চরাচর তুমি সৃষ্টির কারণ বিশ্ব চরাচরে তুমি সৃষ্টির কারণ বিশ্ব চরাচর তুমি সৃষ্টির কারণ বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন 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 জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি 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 নামের সহিত আছেন আপন শ্রীহরি নামের সহিত আছে আপন শ্রীহরি নামের সহিত আছেন আপন শ্রীহরি নামের সহিত আছে আপন শ্রীহরি জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর দেখি সবাই হাত তোলো সবাই তুলেছেন বাহ কি সুন্দর আপনাদেরকে জোর করে হাত তোলাতে হচ্ছে না আপনা আপনি উঠিয়ে দিচ্ছেন না কি ভালো দেখি সবাই একটু তুলে রাখুন সবাই আমার সঙ্গে সবাই বলবে কেমন যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে বলুন জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল গুরুদেব 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 আজকে দেখুন গুরুদেবের চরণে আশ্রয় নিলেন দুঃখী একদিন ওই জল আনতে আনতে দুঃখীর মাথায় ঘা হয়ে গেছে বাচ্চা ছেলে তো মাটির কলসিতে করে জল আনতে 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 তার মাথায় দেখা দিয়েছে তীব্র ঘা এ কি আমার মাথায় পুঁজ আমার মাথায় রক্ত না না আমার যত কষ্ট হোক না কেন আমি কিছুতেই জ্বলানা বন্ধ করব না আমার যত কষ্ট হোক না কেন আমি কিছুতেই জ্বলানা বন্ধ করব না তাই দুঃখী কি করেছে মাথায় ঘা হয়ে গেছে তবু জল আনছে আর ওই জল আনতে আনতে ঘাটা ক্রমশ বাড়ছে আর বাড়তে বাড়তে এমন হলো মা একদিন মাথাটা পুরো তার পচেই গেছে মাথায় পুঁজ রক্ত এমনকি পোকা পর্যন্ত পড়ে গেছে সেই পোকার কামড় সহ্য করছে কিন্তু জল আনা বন্ধ করছে না একদিন দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে হঠাৎ গুরুদেবের লক্ষ্যে পড়েছে দুঃখী তুই মাথায় পাকড়ি বেঁধে কেন জল আনছিস কোনদিন তো তুই মাথায় পাকড়ি বাঁধিসনি আজকে মাথায় পাকড়ি বেঁধে কেন জল আনছিস খুলে ফেল মাথার পাকড়ি একটা কথা মনে রাখিস দুঃখী সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না রে গোবিন্দকে ভজন করতে গেলে কষ্টের মধ্যে তাকে ডাকতে হয় আর তুই কিনা মাথায় পাকড়ি বেঁধে আরাম করে জল আনছিস খুলে ফেল মাথার পাকড়ি
না গুরুদেব, আমি এই পাগড়ি খুলতে পারবো না। তবে রে আমার কথা অমান্য, এই বলে গুরুদেব জোর করে যেই না দুঃখীর মাথা থেকে পাগড়িটা খুলে দিলে, কি কি দুঃখী, তোর মাথায় পুঁজ, তোর মাথায় রক্ত, তোর মাথায় পোকা পড়েছে। ওরে এ তোর কি হয়েছে দুঃখী, এ তোর কি হয়েছে? মা বাবাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা মা। কষ্টের কথা আমাকে বলবি না তো কাকে বলবি? তুই যদি আমাকে বলতিস, আমি এতদিন কোনো ভালো চিকিৎসক ডেকে এনে তোর চিকিৎসা করে তোকে সুস্থ করে তুলতাম। কিন্তু কেন তুই তোর কষ্টটা একবারও আমার কাছে মুখ ফুটে প্রকাশ করলি না? কেন তোর কষ্টের কথা একবারের জন্য আমাকে বললি না? বল, কেন বললি না? তখন দুঃখী বলে, ওগো গুরুদেব, আমি যদি আমার কষ্টের কথাই আপনাকে জানাতাম, আপনি কোনো ভালো চিকিৎসক ডেকে এলে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। কিন্তু আমার যদি চিকিৎসা হতো, আমার এই দেহের সুখ হতো বটে, কিন্তু গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চে বঞ্চিত होता আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি বঞ্চিত আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চে होता যদি জ্বলানিতে ও গো গুরুদেব যদি জ্বলানিতে আমায়
করতে আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত যদি জলানিতে জলানিতে আমায় নিছে করতে আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত যেই না এই কথা বলেছে অমনি গুরুদেব দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে বলে, ওরে দুঃখী, তোর অন্তরে এত কৃষ্ণ প্রেম, তোর অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হবার ভয়ে তুই তোর কষ্টটা কাউকে বুঝতে দিলি না। ওরে, যার অন্তরে এত কৃষ্ণ ভক্তি তাকে কি আমি কৃপা না করে থাকতে পারি রে? আয় বাবা, আজ আমি তোকে দীক্ষা দেব। তাই গুরুদেব দুঃখীর কর্ণে যেই মন্ত্র প্রদান করলেন, দুঃখীর সব জ্বালা দূরে গেল, তার ব্যাধি সেরে গেল। আর গুরুদেব বলল, শোন বাবা, তোকে আর এখানে থাকলে হবে না, এবার যেতে হবে বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তোকে শিক্ষাগুরুর চরণ আশ্রয় করতে হবে, আর সেই শিক্ষাগুরু তোকে কৃষ্ণ সেবা শিখিয়ে দেবে। তাই দুঃখী কি করেছে মা, গুরুদেবের চরণে প্রণাম করলেন। আর গুরুদেব বলল, শোন বাবা, আজ থেকে ভজন রাজ্যে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। তাই দুঃখী কৃষ্ণ দাস আজকে চলেছে মধুময় বৃন্দাবনে জীব গোস্বামীর চরণে আশ্রয় নিতে। আর বৃন্দাবনে যাচ্ছে, চলুন সবাই মিলে একটু বৃন্দাবন দর্শন করি। কি এই তোরা যাবি তো? তোরা যাবি তো? চল, চলুন মায়েরা, আমরাও সবাই যাই বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে কার জয় দিতে হবে গো? এ বলে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই মিলে বলবো, বলি রাধা রানী কি, রাধা রানী কি, राधा रानी की किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 जुबा पे राधा 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 नाम 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 हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। এবার সবাইকে একটু বদনে বলতে হবে। হ্যাঁ, একটু বলতে হবে সবাইকে। সবাই মিলে একসঙ্গে বলবেন আমার সঙ্গে, কেমন? জয় রাধে রাধে শ্রী রাধে। अरे जय राधे राधे श्री राधे। जय राधे श्री राधे। अरे जय राधे একটু জোরে। জয় রাধে শ্রী রাধে। বাহ, जय राधे জয় রাধে শ্রী রাধে। বলো সবাই। আচ্ছা, ওরা তো বলছে, ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, এবার আপনারা একটু বলুন সবাই মিলে, যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা বসে আছেন দূরে, আসুন। এত দুর্যোগের মধ্যেও যখন আছেন, তা চলুন আজকে একসঙ্গে সবাই গাই। সবাই মিলে বলবো জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। ओ जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे ओ जय राधे जय राधे जय राधे ओ जय राधे जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे हरि बोल। जय राधे राधे श्री राधे। जय राधे 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 जय राधे 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 जय राधे जय राधे 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 जय राधे जय जय राधा रानी की। जय राधे राधे श्री राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, भक्त वृंद की, আজকের হরিনাম কমিটি কি, জগদ্ধাত্রী মাতা কি, যারা যারা বলছে নাকি নিতাই গৌর হরি বল। আজকে তাড়াহুড়োতে যাচ্ছি মায়েরা, কিছু মনে করবেন না। আজকে তাড়াহুড়ো এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। আজকে বৃন্দাবনে জীব গোস্বামীর গুরু জীব গোস্বামীর চরণে এসে দুঃখী কৃষ্ণদাস বললেন আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিন। তাই জীব গোস্বামী পাদ বলছে, শোনো বাবা, এই নাও ঝাড়ু, এই ঝাড়ু নিয়ে তুমি রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে। আর শোনো, আজ থেকে ভজন রাজ্যে আমি তোমার নাম রাখলাম কনক মঞ্জরি। ও মা, কটি নাম হয়েছে গো? কটা নাম হলো?
তিনটে, দুঃখী, কৃষ্ণদাস, কনক মঞ্জরি। আর একটি নাম আছে বাবা, একটু পরে আমরা জানি। বাতাসা এসে গেছে, নিতাই গৌর হরি বল। আজকে দুঃখী, কৃষ্ণদাস, কনক মঞ্জরি ভাব নিয়ে চলেছে কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে। প্রাতকালে সেবার দায়িত্ব পেয়েছে, ঝাড়ু দেওয়ার দায়িত্ব পেয়েছে, তাই ঝাড়ু হাতে নিয়ে কুঞ্জ মন্দিরে যাচ্ছে। আর বদনে গাইছে, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে তাই শ্যাম গো হরি বল, হরি বল। জয় গিরিধারী। ওই ঝাড়ু দিতে দিতে একদিন দুঃখী দেখতে পেলেন কুঞ্জ মন্দিরে একটি সোনার নুপুর পড়ে আছে। আর যেই নুপুর দেখতে পেয়েছে, দুঃখী চিন্তা করছে নিশ্চয়ই কেউ এসেছিল আর তার চরণ থেকে নুপুরটা পড়ে গিয়েছে। যাক, আমি নুপুরটা যত্ন করে রেখে দেই। ও বাবা, এই বলে দুঃখী ছুটে গিয়ে যেই না নুপুরটাকে স্পর্শ করেছে, অমনি দুঃখীর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। দুঃখীর সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, দুঃখীর নয়ন দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। এ কি নুপুরটা স্পর্শ করা মাত্রই আমার অঙ্গ এমন করে কাঁপছে কেন? আমার অঙ্গ এমন কাঁপছে কেন? এ কি? ও বুঝেছি, একবার গুরু মুখে শুনেছিলাম বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যে নাকি ভক্তি লুকিয়ে থাকে। তাই আমার মন বলছে এই নুপুরটা নিশ্চয়ই কোনো মহান ভক্তের, তাই ছোঁয়ার সাথে সাথে সেই ভক্তি আমার অন্তরে প্রবেশ করেছে। যাক, আমি নুপুরটা যত্ন করে রেখে দিই, আমি আমার কাজ করে যাই। এই বলে নুপুরটাকে যত্ন করে রেখে আবার কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে লাগলেন। কিন্তু ওমা, এদিকে একটা ঘটনা ঘটেছে। কি জানেন? রাধারানী যেমন প্রত্যেক দিন সখীদের সঙ্গে নৃত্য করতেন, আজও করেছিলেন। তো রাধারানী বাড়িতে গিয়ে তার ডান চরণে নুপুর খোলার পর যখনই বাম চরণে নুপুর খুলতে গেলেন, রাধারানী দেখলেন তার বাম চরণে নুপুর নেই। আর যখনই নুপুর পেলেন না, সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, ললিতা, এই ললিতা, ললিতা, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে ললিতা। এই দেখ, আমার বাম চরণে নুপুর নেই। শোন না, মনে হয় ওই রাস্তায় খুলে পড়েছে, নইলে কুঞ্জ মন্দিরে ফেলে এসেছি। জানা ললিতা, আমার নুপুরটা একটু খোঁজ করে নিয়ে আয় না, যা না। তাই রাধারানীকে বিপদ থেকে বাঁচাবে বলে মা ললিতা আমার ছদ্মবেশে, যাতে কেউ না তাকে চিনতে পারে, ছদ্মবেশে ললিতা চলেছে কুঞ্জ মন্দিরে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যায় গো
বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর পেয়েছেন? হ্যাঁ, আমি একটা নুপুর পেয়েছি। বাবাজি, ওটা না আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দিন। কি বললে? তোমার নুপুর? তোমার যদি নুপুর হবে, ওই তো তোমার দুটো চরণেই নুপুর দেখতে পাচ্ছি। যেই না বলেছে বাবা, অমনি ললিতা সখী সঙ্গে সঙ্গে ঘাগরা দিয়ে তার চরণটা ঢেকে নিচ্ছে। কৃষ্ণদাস বলে, ঢাকো ঢাকো, যত ইচ্ছা চরণ ঢাকো, কিন্তু কথাটা তো আর ঢাকতে পারবে না। তুমি ধরাই পড়ে গেছো, তুমি মিথ্যা কথা বলেছো। ছি 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 ছি, আমরা বৃন্দাবনে এসেছি ভজন করব বলে, আর তুমি বৃন্দাবনের ব্রজবাসী হয়ে মিথ্যা কথা বলছো। ছি। ললিতা সখী বলছে, না না ও বাবাজি, আসলে না ওই নুপুরটা আমার নয়, ওটা আমার সখীর নুপুর। ও, ধরা পড়ে গিয়ে আবার মিথ্যা কথা বলছো? সখীর নুপুর? শোনো, ওসব কথাই না কাজ হবে না, বুঝেছো? যাও, যার নুপুর তাকে নিয়ে এসো, তবেই নুপুর তোমায় দেবে। তাই মায়েরা, আজকে ললিতা সখী বাধ্য হয়ে রাধারানীর কাছে গেলেন। রাধে, তোর নুপুর পেতে গেলে তোকে নিজেকেই যেতে হবে। এমন একজন ভক্ত তোর নুপুরটা পেয়েছে, তার কাছ থেকে কিছুতেই আনতে পারলাম না, তাই তোর জিনিস তোকেই যেতে হবে। তাই রাধারানী কি করেছে মা? ললিতার সঙ্গে ছদ্মবেশে কুঞ্জ মন্দিরে চলেছে। ললিতারে সঙ্গে করি রাধারানী চলে, ললিতারে সঙ্গে করি, রাধা চলে রাধা চলে রে রাধা ললিতারে সঙ্গে করি রাধারানী চলে, আরে ললিতারে সঙ্গে করি, রাধা রানী চলে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে আখি জলে, ভাসে আখি জলে। জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর পেয়েছেন? কৃষ্ণদাস ভাবে এমন মধুর কণ্ঠেশ্বর আমি তো আগে কোনোদিন শুনি নাই। বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর পেয়েছেন? হ্যাঁ, নুপুর আমি একটা পেয়েছি। বাবাজি,
ওটা না আমার নুপুর, আপনি আমাকে নুপুরটা দিয়ে দিন। কি বললে? তোমার নুপুর? কিন্তু নুপুর তো আমি তোমায় দেব না। কেন বাবাজি? কারণ এই নুপুর তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে না। ও বেশ, তাহলে বাবাজি আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নুপুরটি রয়েছে আর আমার চরণে যে নুপুরটি রয়েছে, দুটি নুপুর বরং আপনি একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নুপুরে নুপুরে মিলে যায় তবেই না হয় নুপুর আপনি আমায় দেবেন। যেই না বলেছে কৃষ্ণদাস ভাবে এ তো একটা ভালো যুক্তি বটে, নুপুর আমি মিলিয়ে দেখব, তবে দাও দাও চরণ বাড়ায় দাও, তবে দাও বিদায় করে বাড়ায় দাও, তবে দাও দাও চরণ বাড়ায় দাও, তবে দাও চরণ বাড়ায় দাও, আমি নুপুরে নুপুরে মিলিয়ে দেখব, তবে দাও চরণ বাড়ায় দাও, আমি নুপুরে নুপুরে মিলিয়ে দেখব, দাও চরণ বাড়ায় দাও। তাহলে চরণটা এগিয়ে দাও, আমি মিলিয়ে দেখি। এই ললিতা বাবাজি কি সব বলছে, চরণ এগিয়ে দিতে, আমি এখন কি করব? হ্যাঁ, যদি ধরা পড়ে যায়? করব না তো। ললিতা বলল, রাধে দেরি করছিস কেন? চরণটা এগিয়ে দে না, যদি নুপুরে নুপুরে মিলে যায়, নুপুর পেয়ে যাবি, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, আর শাশুড়ি ননদের কাছে কথা শুনতে হবে না। তাই দেরি না করে চরণটা এগিয়ে দে। তাই ললিতার কথা শুনে রাধারানী বলল, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। যেই না কৃষ্ণদাস রাধারানীর চরণ দর্শন করেছে, দেখে এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। এই নুপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নুপুরেও ঠিক ততগুলো হিরে বসানো আছে। নুপুর দুটি একই রকম মিলে গিয়েছে। কি বাবাজি এবার বিশ্বাস হয়েছে তো নুপুরটা আমার নাকি অন্য কারো? কৃষ্ণদাস বলছে নুপুর তো এক হয়েছে, কিন্তু নুপুরটা যে তোমার এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন? আমার চরণের নুপুরের সঙ্গে তো ওই নুপুরটা মিলে গেছে, তবু আপনি কেন বিশ্বাস করছেন না যে নুপুরটা আমার? কৃষ্ণদাস বলে, এই যে কেন বিশ্বাস হচ্ছে না জানো? কারণ এই মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে এসেছে বলে। ও তো একটু আগে মিথ্যা কথা বলে গেছে, আবার না জানি তোমাকে মিথ্যা কথা শিখিয়ে নিয়ে এসেছে। আমার মন বলছে যার নুপুর সে বাড়িতে ঘুমোচ্ছে আর তার চরণ থেকে নুপুর খুলে নিজেদের চরণে পড়ে চলে এসেছে। এই ললিতা এই বাবাজি কি সব বলছে আমি নাকি অন্যের চরণের নুপুর নিজের চরণে পড়ে এসেছি, এটা আবার হয় কখনো? তখন ললিতা হেসে বলে, রাধে তুই তো তোর কৃষ্ণকে কত ভোলাস, এবার কৃষ্ণ দাসকে একটু ভুলিয়ে দেখতে পারিস কিনা, দেখি তোর কত ক্ষমতা। যেই না বলেছে এইবার রাধারানী বুদ্ধি ভাবছে কিভাবে নুপুরটা আদায় করা যায়। রাধারানী বলছে, এই যে ও বাবাজি, বাবাজি নুপুরটা আমার কিনা তো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে নুপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে, আমি এখনই প্রমাণ করে দিতে পারি নুপুরটা তোমার নাকি অন্য কারো। রাধারানী বলছে, কি করে প্রমাণ করবে? কৃষ্ণদাস বলে, আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নুপুর পড়েছিল ওই জায়গায় আমি ঝাড়ু দেই না। কেন জানো? কারণ যে চরণের নুপুর সেই চরণের ছাপ ওই ধুলির উপর পড়ে আছে।
সেই চরণের ছাপ দেখবো আর তোমার চরণের ছাপ দেখবো, যদি ছাপে ছাপে মিলে যায় তবে এই নূপুর তোমায় দিয়ে দেব। তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও। এই ললিতা, হে বাবাজি কি সব বলছে, চরণের তল দেখবে? যে চরণের তল যোগী মুনি ঋষি কেউ দেখে না, সেই চরণের তল আমি বাবাজিকে কি করে দেখাবো ললিতা? ললিতা বলল, রাধে দেরি করছিস কেন? চরণের তলাটা দেখিয়ে দে না। যদি ছাপে ছাপে মিলে যায় ওই বাবাজি কি তোকে চিনতে পারবে নাকি? যদি ছাপে ছাপে মিলে যায় নূপুর তোকে দিয়ে দেবে। তাই ললিতার কথা শুনে রাধারানী বলল, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। যেই না চরণে গিয়েছে, কৃষ্ণদাস দেখে যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে যাচ্ছে। এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এবারে দেখাও তোমার স্বরূপ দেখা। এবারে দেখা তোমার স্বরূপ দেখা। তবে দেখা তোমার রাধে কৃপা করে এসেছ যখন, তবে দাও দাও চরণ স্বরূপ দেখা। রাধে কৃপা করে এসেছো যখন, ওগো দেখা তোমার স্বরূপ দেখা। অমনি কৃষ্ণদাস দুটি হাত জোর করে বলছে, রাধে কৃপা করে যখন এসেছো, একবার তোমায় রূপ আমায় দর্শন করতে দাও রাধে। একবার তোমায় রূপ আমায় দেখতে দাও। বাবাজি বাবাজি বাবাজি, আপনি আমার চরণ ছেড়ে দিন। আমি রাধা নই, আমি রাধা নই, আমি বৃন্দাবনের একজন গোপী। আপনি আমার চরণটা ছেড়ে দিন। কৃষ্ণদাস বলে, ওগো রাধে, তুমি আমায় যতই ভোলাও না কেন, আজ যে তুমি ধরা পড়ে গেছো, তাই আজ আমি কিছুতেই তোমায় ছাড়বো না। তোমার রূপটা আমায় একটু দেখতে দাও রাধে। এই ললিতা, ললিতা তুই কিছু বল। বাবাজি যে আমার কোনো কথা শুনছে না, তুই কিছু বল। ললিতা বলে, রাধে আমি আর কি বলবো বল। এ তো যেমন তেমন বাবাজি নয়। হৃদয় চৈতন্য প্রভু যাকে দীক্ষা দিয়েছে, জীব গোস্বামী পাদ যাকে শিক্ষা দিয়েছে, এদের সকল তত্ত্ব এবং তথ্য সব জেনে এসেছে, এ তোকে যে চিনে ফেলেছে। তাই বিলম্ব না করে তুই তোর রূপটা বাবাজিকে দেখিয়েই দে। যেই না বলেছে উনি রাধারানী রেগে বলো, চুপ কর, তুই চুপ কর। সকাল থেকে
তুই শুধু ওর হয়ে কথা বলে যাচ্ছিস। ও বললো চরণ এগিয়ে দাও, তুই বললি এগিয়ে দে। ও বললো চরণের তল দেখবে, তুই বললি দেখিয়ে দে। আর ও এখন বলছে আমার রূপ দেখবে, রূপটা আমি ওকে দেখিয়ে দেব। যে রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, সেই রূপ আমি ওই বাবাজিকে কেমন করে দেখাবো? যেই না রাধারানী এই কথা বলেছে, অমনি ললিতা সতী বলে রাধে আমার উপর মিথ্যা ভৎসনা করে কি হবে বল? এই বৃন্দাবনে তোকে কেউ না চিনল, আমি তো চিনি রে। 4500 বছর ধরে বৃন্দাবনে তুই রাসলীলা করছিস, কই কোনোদিন তো তোর চরণ থেকে নুপুর খুলে পড়লো না, আর আজকে এমনি এমনি তোর চরণ থেকে নুপুরটা খুলে পড়লো। ওরে কেউ না জানলেও আমি জানি। আজকে কুঞ্জ মন্দির থেকে বাড়ি যাবার সময় তুই সকলের অজান্তে ইচ্ছা করে তোর বাম চরণের নুপুরটা কুঞ্জ মন্দিরে ফেলে গিয়েছিলিস। কেন? কারণ ওই নুপুর খোঁজ করবার ছলা করে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে রাধে তাই তো তোমার নুপুর খুলেছে। দাসকে কৃপা করবি বলে তাই তো তোমার নুপুর খুলেছে। দাসকে কৃপা করবি বলে। তাহলে যার জন্য তোর এত ছলনা, তার কাছে নিজেকে কেন লুকিয়ে রেখেছিস? এবার তুই তো রূপটা দেখিয়ে দে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী নিজেকে আর লুকোতে পারলেন না। রাধারানী কি করলেন? রাধারানী আমার কৃষ্ণদাসকে দর্শন দিলেন। আর 5 মিনিট, আর 5 মিনিট। বেশ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে কৃষ্ণদাস দর্শন করলেন নয়ন ভরে। কি রাধা রানীর স্বরূপ। ওগো রাধে কৃপা যখন করেছে একবার যুগলে দাঁড়াও, তাই রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করলেন। তাই গৌর হরি বল। আসুন আজ আমরা সবাই মিলে যুগল দর্শন করে তারপর খিচুড়ি প্রসাদ পেয়ে যে যার বাড়ি যায়নি। তাই গৌর হরি বল। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। চলুন আসুন আমরা সবাই মিলে যুগল দর্শন করি। সবাই উঠে পড়ুন, হ্যাঁ সবাই দাঁড়িয়ে পড়ুন। জয় রাধে। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর কৃষ্ণদাস নয়ন ঘুরে যুগল দর্শন করতে লাগলেন। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী সরি সরি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধে গো
সখীগণ সব দেয় করো তালি গো, দেয় করো তালি। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় করো তালি গো, দেয় করো তালি। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি।